কানে দুল পাড়ায় আপত্তি শিক্ষকের। ছাত্রের হাতে প্রহিত হতে হলো শিক্ষককে। স্কুলে এসেছিল এক কানে দুল পরে। এই নিয়ে এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করে। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ওই ছাত্র চড়াও হয় শিক্ষাকর্মীর ওপর। রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনা লিলুয়ার আরজিআর খেমকা হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন লিলুয়ার রবীন্দ্র সরণিতে TRGR খেমকা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর আর্টসের এক ছাত্র স্কুলে একটি কানে দুল পরে আসে। টিফিনের সময় এই নিয়ে স্কুলের এক শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক তাকে বকাবকি করেন। তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি। গত শনিবার ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তার উপর চড়াও হয়। বাঁশ এবং লাঠি নিয়ে জয়দীপকে মারে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয় ওই শিক্ষাকর্মী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি জানিয়েছেন, ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলতো না। এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসতো না। কানে ফ্যাশনেবল দুল পরে আসতো। বারবার বললেও সে শুনতো না। তাকে বারণ করাতেই শিক্ষাকর্মীকে মারধর করে। এই ঘটনায় তারা আতঙ্কিত। অন্য একজন শিক্ষক বলেন, ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে। সোমবার এই ব্যাপারে ছাত্রটি স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষকরা স্কুলে একটি বৈঠক করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ডিআই আছেন, আমরা ওনাদের কাছে। আপনাকে ডিআইকে জানিয়েছেন? না, ডিআইকে এই মুহূর্তে জানানো হয়নি। আমরা সিদ্ধান্ত নিই। এই ঘটনায় কি টিচার্সরা যারা শিক্ষাকর্মীরা আতঙ্কে আছে? সবাই নিয়মিত আতঙ্কে থাকারই কথা, কেননা হঠাৎ একটা ওই রুট দিয়ে বা আমরা বিভিন্ন রাস্তায় দিয়ে যাই, আমরা তো আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, স্কুলে কত স্টুডেন্ট আছে? 575। তো 575, মানে 5 থেকে 12 পর্যন্ত। আর কি এটা কি কোয়েড না? কোয়েড, 11-12 কোয়েড। সেই জন্য তো আমাদেরকে একটু ডিসিপ্লিনটা বেশি করে রাখতে হয়, কেননা আমরা যদি ওই জায়গাটা না ধরে রাখি। সায়েন্স স্ট্রিম আছে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। কেননা 11 থেকে দুল পরে আসার জন্য মানে প্রতিবাদ করেছিল বলে এটা হামলা হলো। দুলের থেকে ওই জায়গাটা এসছে, একটু হয়তো ওর মনের মধ্যে একটা জেদ বা কিছু ছিল, সেই জায়গা থেকে হতেই পারে। মানে এই বকাবকিটাকে ও সহজ মনে নেয়নি, সেই কারণে, সেই জন্য তারপরে কাউন্টার অ্যাটাক, একটু আনরুলি এটাই হয়েছে। কেননা আমরা বারবার বলি যে তোমরা স্কুল ইউনিফর্ম প্রপার পরে আসবে। এই জায়গায় যখন দেখা যায় পরে আসে না, টাই আই কার্ড থাকে, ইউজ করে না। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। ইনডিসিপ্লিন স্টুডেন্ট। আর কী করবো, ওদেরকে তো আমাদের তৈরি করতে হয়। এইভাবে আমাদেরও আবার ফেস করতে হয় বিপদের সম্মুখীন। হ্যাঁ, আপনারা আতঙ্কে আছে? আমরা সবাই আতঙ্কে আছে, সেই জন্য আমরা নিয়েছি। আমরা পরবর্তীকালে লিখিতভাবে অবশ্যই আমরা তো আতঙ্কিত, ভীত যে এরকমভাবে আমাদের সত্যি সত্যি এরকম একটা আমাদের একটা শিক্ষাকর্মীর উপরে একটা প্রাণঘাতী হামলা হলো। সেই হামলা থেকে আমরা সকলেই তার পাশে আছি, কিন্তু এই যে বিষয়টা ঘটে গেল, আজকের ওর উপরে ঘটেছে, কালকে আমার উপর ঘটতে পারে বা অন্যান্য মাস্টারমশাই দিদিমণিদের উপর ঘটতে পারে। এই ভয়েই আমরা আতঙ্কিত হয়ে আছি। আগামী দিনে যাতে না হয় সেই জন্য আমরা দেখছি কোনো রকমভাবে যদি আমরা এটাকে নিয়ে একটুখানি আমরা আমাদের মানে স্কুল এডুকেশন দপ্তরে কোনো রকমভাবে যদি আমরা এটা জানাতে পারি, আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি, সেই জন্য আমরা একটু আলোচনা করছি। আমাদের অন্যান্য শিক্ষিকা শিক্ষককর্মীবৃন্দ সকলেই আমরা বসেছি। হ্যাঁ, তো তার মানে একটা ছোট্ট ইস্যু, মানে কানের দুলটা নিয়েই যত সময়। হ্যাঁ, কানের দুলটা নিয়েই ওকে একটু বকাবকি করেছিল ও, এবং তার সঙ্গে আমরা যে ছিলাম না তাও নয়, আমরাও বকাবকি করেছি। আমরা তো স্কুলে দেখুন, স্কুলে একটা শৃঙ্খলায় আনতে গেলে পরে বিভিন্ন বিষয়গুলো দেখতে হয়। কেউ কেউ চুলের কাটিং এমন করে সব করে আসে, সে যেগুলো ওদেরকে বলা হয় যে তোমরা চুলের কাটিং এইভাবে করবে না, এই কেউ কেউ কান থেকে চুল এতটুকু তুলে দিচ্ছে, নিয়ে মাথায় সেই ঝোঁটনের মতো একটা করে রাখছে, বিভিন্ন রকমভাবে সব করছে, স্টাইল করছে। তো সেইগুলোকে আমরা বলছি। তারপরে এই কানের দুল পরা ছেলেরা, কানের দুল পরে আসাটা, এই ব্যাপারটাও কিন্তু আমরা নিয়মিত আমরা কিন্তু বলি। তারপরে স্কুলের ইউনিফর্ম, প্রপার ইউনিফর্ম পরে স্কুলে না এলে পরে আমরা তাদেরকে একটুখানি শৃঙ্খলায় আনার জন্য বলা হয়। হেডমাস্টার মশাই তো বলেনি, আমরা শিক্ষক
শিক্ষিকা প্রত্যেকেই আমরা বলি, এবং আমাদের শিক্ষাকর্মীবৃন্দ তো তাদের তো গেট ফেটগুলো এগুলো একটু দেখতে হয়, যে গেটের মধ্যে দিয়ে কোন ছেলে কিভাবে ঢুকছে সেগুলো দেখতে হয়। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের বাইরে বেরোলে পারেই আমাদের উপর যদি আক্রমণ হয়, তাহলে তো আমরা সত্যি সত্যি একটা ইনসিকিউরিটি ফিল করছি না। মানে থানার সামনে একটা এত বড় আক্রমণ হলো, অ্যাকচুয়ালি থানার সামনে ঘটেছে মানে থানার কাছেই যে ঘটেছে তা নয়, বা থানা তো সেখানে ছিল না সেই মুহূর্তে। আমরা থানাকে জাস্ট একটা জিডি করেছি যে স্যার হিসেবে ছাত্রদেরকে তো শাসন করতে হবে, ভয় লাগবে। হ্যাঁ, সেটা স্যার হিসেবে সেটা তো বটেই, এটা তো সত্যি কথা। হ্যাঁ, ছাত্র হিসেবে আমরা যদি এই স্যার হিসেবে ছাত্রকে আমরা শাসন করতে যাই, তারা যদি এরকমভাবে আমাদের উপরে আক্রমণ অ্যাটাক করে, ন্যাচারালি আমাদের তো একটুখানি হাত গুটিয়ে বসে থাকতে হবে না। পুলিশের থেকে কোনো নিরাপত্তা চেয়েছেন, মানে যাতে বাইরে গেটের বাইরে বা এটা তো পুলিশকে বলা হয়েছে, মানে সেটা নিরাপত্তা চাওয়া এক ধরনের বলা যায়। পুলিশ এখনো পর্যন্ত সিকিউরিটি না, পুলিশ তাদেরকে ডেকে ওদেরকে তো একটু ধমক টমক দিয়েছে। হ্যাঁ, সেটাকে পুলিশের কাজ পুলিশ করছে। এখন পুলিশকে তো আমরা ওই কোনো রকম এফআইআর করিনি। হ্যাঁ, এটা আইনগত ব্যাপার একটা তো এসে যায়। ঠিক ঠিক, সেই জন্য আমরা একটুখানি, ছেলেটাও তো আমাদেরই ছাত্র, তাকে যদি আমরা শোধরাতে পারি, হ্যাঁ, সেটাও আমাদের দেখতে হবে। আমরা তো আপনার নাম? আমার নাম শচীন্দ্রনাথ দলুই।